তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে 7ই মে 2026। আজকে আমাদের যাওয়া হচ্ছে চেরাপুঞ্জি। তো আমাদের কালকে রাতে কথা হয়েছিল ডাউকি যাওয়ার জন্য, কিন্তু প্ল্যান চেঞ্জ করে আজকে চেরাপুঞ্জি করা হয়েছে। সকালের আবহাওয়া ঠিকই আছে, কিন্তু দেখা যাক চেরাপুঞ্জিতে কি হয়। আর হ্যাঁ, সেফটির জন্য ছাতা আর রেনকোট অবশ্যই লাগবে। তোমরা তো জানোই জায়গাটা কেমন। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি আমাদের ওয়েট করছে, আমরা গাড়ি ধরবো, দিয়ে তারপরে স্পট ভিজিটে যাব। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। জানি না আওয়াজ কতটা শোনা যাচ্ছে। তোমরা যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। এখান থেকে বেরিয়ে এসে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তার মোড়ে। এই দিক দিয়ে একটা রাস্তা আসছে, এটা যাচ্ছে এই দিকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, এবার আমরা গাড়ি ধরবো। আমরা গাড়ি করে এসে ফার্স্টের পয়েন্ট আজকে আমরা এখন নিয়েছি এলিফ্যান্ট ফলস দেখতে। এরপরে আমাদের নেক্সট পয়েন্ট আছে। তো প্রথমে চলো দেখে নিই এলিফ্যান্ট ফলস। আজকে 7 সিস্টার ওয়াটারফল দেখতে খুবই ভাগ্য ভালো দরকার, কারণ মেঘ দিয়ে যদি ঢেকে যায় তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেও কিছু দেখা যাবে না। তো চলো এখন দেখে নিই এলিফ্যান্ট ফলস। সকালবেলা যেহেতু, তো এখন সব দোকান খোলেনি, পরে বেলা করে এলে খুলে যাবে। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের গেট। আর একটা কথা বলে রাখি, এলিফ্যান্ট ফলসে এন্ট্রি করতে পার হেড 100 টাকা করে টিকিট লাগবে। এখানে হচ্ছে ড্রেস পরে ফটো তোলার জায়গা, তোমরা চাইলে করতে পারো। এই দেখো, এখানে এলিফ্যান্ট ফলস একটা স্ট্রাকচার করে দেওয়া আছে, এখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো। চলো এলিফ্যান্ট ফলসটা দেখাবো। আশা করছি আওয়াজ শুনতে পাচ্ছ, জানি না ভিডিওতে কতটা শোনা যাবে। দেখো সবাই ছবি তুলছে, এটা হচ্ছে আমাদের গ্রুপ। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ এলিফ্যান্ট ফলস, আওয়াজ হচ্ছে। এই যে এই দিকটা দেখছো, এদিকে আমরা এলিফ্যান্ট ফলসটা দেখলাম। এবার ওই বোর্ডে লেখা আছে আরো 2টো ফলস আছে, এটা ফার্স্ট, এই নিচে আছে সেকেন্ড। তো আমরা এখন নিচের দিকে যাব। এই দেখো, তো চলো নিচের দিকে দেখি আর কি কি কেমন ফলস আছে। জায়গাটা কিন্তু নিরিবিলি, হ্যাঁ, আর কিন্তু সিঁড়ি প্রচুর আছে। বারবার বলছি, বয়স্ক মানুষ কিন্তু আসতে পারবে না, আর যাদের পায়ে ব্যথা আছে তারা তো পারবেই না, কারণ সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু আছে। আর ওই দেখো, এখান দিয়ে নেমে আমরা যাব এইখানে ফলসটা। চলো ফলসটা তাহলে দেখিয়ে দিই। আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ? এই যে এইটা দেখছো সেকেন্ড ফলস, যে এলিফ্যান্ট ফলসটা মেন ছিল ওটা থেকে এটা আসছে এখান দিয়ে, তারপর এইটা নিচ দিয়ে এই ব্রিজ দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজে আমরা দাঁড়িয়েছি। তো এই ব্রিজ দিয়ে যাচ্ছে এই নিচে, এই নিচ দিয়ে ওইদিকে বয়ে যাচ্ছে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা এসো। তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো কতটা নিচু এটা, মানে আসা কিন্তু খুবই কষ্টকর, আমারই ভয় লাগছে। এখান দিয়ে তোমরা গিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে এই জায়গাটা এসে ছবি তুলতে পারো জলের মধ্যে, ভালো জায়গা। আর এই দেখো ফলসটা দেখো। আর যেটা বললাম ব্রিজ দিয়ে যেটা নামছে, তো ওই ব্রিজ থেকে শুরু করে এইটাকে বলছে থার্ড ফলস। আমাদের এলিফ্যান্ট ফলস দেখা হলো।
হাঁপিয়ে গেছি, আর এনার্জি নাই। অনেক নিচু, যে 3 নম্বর ফলসটা ওটা অনেক নিচু, তা এখন উঠতে তো হবে, নেমেছি যখন, হাঁপিয়ে গেছি। রাস্তায় তোমরা দেখলে দৃশ্য, এলিফ্যান্ট ফলস এর পর দেখতে দেখতে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মাউন্ট ডগ ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাবো। এই মেঘালয়ে বৃষ্টির ব্যাপারটা আর দামের ব্যাপারটা সাইডে রাখলে না দারুণ জায়গা। আর চলো তাহলে এবার দেখে নিই মাউন্ট ডগ ভিউ পয়েন্ট। উচ্চারণে আমি জানি না কত কি হচ্ছে, মাউডক না মাউট ডগ কিছু একটা হবে, ডব্লিউ আছে মাঝে একটা। মাউট ডগ ভিউ পয়েন্ট বললাম আমি। তো চলো দেখে নিই। পরে নেক্সট হচ্ছে আমরা নেমেছি ওয়াহাকাবা ফলস দেখতে। চলো দেখা যাক কেমন ফলস। এই ফলসটাও এলিফ্যান্ট ফলসের মতো নিচে অনেকটা। আর বলে দিই যে এইখানে ঢুকতে পার হেড 30 টাকা করে টিকিট কাটতে হবে। তো এখানে আবার দেখছি এটা তো টপে অনেক, তাই মেঘ চলে এসেছে। ওয়াটারফলসটা দেখতে পাবো কিনা বুঝতে পারছি না, চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ মেঘ আছে। কত সুন্দর জায়গা। বলেছি ওই বৃষ্টির ব্যাপারটা আর জিনিসের দামের ব্যাপারটাই, দুটো বাদ দিয়ে দেখলে কিন্তু মেঘালয় দারুণ জায়গা। ভিডিও জুম করা আছে এই মুহূর্তে, তোমরা দেখতে পাচ্ছ ওদিকে একটা ঝর্ণা যাচ্ছে। সেই ঝর্ণাটা মনে হয় না, আর একটা ঝর্ণা আছে নিচে, ওটা চলো আমরা দেখতে যাচ্ছি। এই দেখো এইটা হচ্ছে ওয়াহাকাবা ফলস, ঠিক আছে। ওয়াহাকাবা ফলস দেখার পর আমরা রাস্তায় দাঁড়িয়েছি একটা জায়গায়। এখন প্রায় 11টা বাজতে চলেছে, টিফিন হয়নি, তাই ভাবছি টিফিনটা করবো না, একেবারে দুপুরের খাবারটা খেয়ে নেবো, একবারই হয়ে যাবে। চলো আমরা এখন একটা হোটেলে দাঁড়িয়েছি, খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা রাস্তা পার করে এখন আমরা দাঁড়িয়েছি একটা ওয়াটারফলে। ওয়াটারফলের নাম উচ্চারণ আমি ঠিক করতে পারছি না, আমি দেখে বলছি। লেখা আছে নসকিং ফলস নামে কিছু একটা, তোমরা ওটা দেখে নিও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটু মেঘ আছে চারিদিকে, কতটা দেখাতে পারবো বলতে পারছি না। ওই দেখো ওইটা হচ্ছে ওয়াটারফল, দেখতে পাচ্ছ আশা করছি। মেঘ আছে হালকা হালকা, আরো মেঘটা কেটে গেলে আরো পরিষ্কার দেখা যাবে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, এটার আসল নাম হচ্ছে নুহসিংথিয়াং ফলস। এটা নাম যেহেতু আলাদা তাই আমি বুঝতে পারিনি, কিন্তু এটাই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল।
বর্ষাকালে এটাতে প্রচুর জল থাকে, কিন্তু এখন নর্মাল মনে হচ্ছে, দেখতে অতটাও ভালো লাগছে না, কিন্তু এটার জন্য হচ্ছে মেইন অ্যাট্রাকশন এটা। জায়গাটা দেখাবো, ওটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। ভিউটা যেদিকে পড়ছে তার অপোজিট সাইড দিয়ে যেতে হবে। দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর। সেভেন সিস্টার ওয়াটারফল দেখা হলো। এবার আমরা ওটার কাছে অবস্থিত একটা স্পটে এসেছি, নাম হচ্ছে মসমাই কেভ। স্পেলিং তো গন্ডগোল হবেই, অন্য জায়গা। যেটা বললাম হচ্ছে মসমাই কেভ। চলো কেভটা দেখাই। এই গুহাতে এন্ট্রান্স করার সময় লেখাই আছে যে যাদের শ্বাসকষ্ট আছে তারা ঢুকবে না, বারবার করে বলা আছে। দেখো কতটা উঁচু, অনেকটা উঁচু, তাই শ্বাসকষ্টতে তো আসাই যাবে না কারোর, আর পায়ে ব্যথা হলে আরোই আসা যাবে না। এইটা যেটা দেখছো এটা হচ্ছে গুহার এন্ট্রান্সটা, আর এক্সিট আছে বাইরের দিক দিয়ে। তো চলো আমরা এবার ঢুকবো গুহার মধ্যে। এইটা হচ্ছে এন্ট্রান্স, দেখে আসতে হবে কারণ জল আছে, পা পিছিয়ে যেতে পারে। দেখো কতটা মানে অবস্থা খারাপ। তোমরা দেখতে পাচ্ছ কতটা সরু গুহা, আর কি অবস্থা খারাপ। বাচ্চা নিয়ে খবরদার আসবে না, অ্যালার্ট করে রাখছি কিন্তু। এই দেখো দেখো কি অবস্থা, খুবই সরু। এক্ষুনি আমরা কেভ থেকে বেরোলাম, তো বিশাল জায়গা। কেভ বাচ্চা নিয়ে আসবে না, বয়স্ক মানুষ আসবে না, অক্সিজেন প্রবলেম হলে আসবে না, পায়ে ব্যথা হলেও আসবে না। বিশাল জায়গা, ভেতরটা আমি দেখাতে পারলাম না পুরোটা, দেখালে তোমরা বুঝতে পারতে। চলো দেখা যাক নেক্সট পয়েন্ট কি আছে। তো মসমাই কেভ দেখার পর এখন আমরা এসেছি নহকালিকাই ওয়াটারফলস দেখতে। এটার পেছনে একটা ইতিহাস আছে, ওটা আমি পরে বলছি, প্রথমে দেখে নাও ওয়াটারফলটা। দুনিয়া কি শুনতা है क्यों खुद की भी सुन ले कभी मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी कुछ बात गलत भी हो जाए। তো এটার ইতিহাসটা হচ্ছে যে জলপ্রপাতটা দেখালাম, ওখান থেকে কালিকাই নামের একটা মেয়ে ওখান থেকে ঝাঁপ মেরেছিল, তো সেই অনুসারে এটার নাম নহকালিকাই ওয়াটারফলস রাখা হয়েছে। খুবই দুঃখের ঘটনা, তোমরা এই ঘটনাটা ইউটিউবে পেয়ে যাবে, উইকিপিডিয়ায় পেয়ে যাবে, তোমরা বিস্তারিত দেখতে পাবে। তো এই জায়গাটা খুবই সুন্দর, আর এটা পুরোটা জল দেখতে গেলে বর্ষাকালে আসতে হবে। নহকালিকাই ওয়াটারফলস দেখার পর আমরা এখন চলে এসেছি আরওয়া কেভ দেখতে। তো আরওয়া কেভ, এখানটা তো প্রচুর রোদ আছে, তাই আমি ভালো করে ভিডিও করতে পারছি না, তাই আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি ছায়াতে। তো চলো দেখে নিই চারিদিকটা, তারপর আমরা কেভে ঢুকবো। এখান থেকে কিন্তু দেখতে দারুণ লাগছে। এইবার আমরা আরওয়া কেভে ঢুকছি।
এর আগে যেটা মসমাই কেভ দেখলাম সেটাতে যাওয়া খুব সমস্যা, কারণ এন্ট্রান্স এক্সিটগুলো খুব সরু সরু, প্রবলেম হবে। কিন্তু যতদূর শুনেছি এই কেভটা ভালো, বড়ও আছে। তো দেখা যাক কতটা দেখাতে পারছি। আচ্ছা বলে রাখি, এই গুহাতে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে বড়দের 50 টাকা আর বাচ্চাদের 10 টাকা। আর টিকিট কাউন্টার থেকে গুহার এন্ট্রান্স অবধি যেতেই কিন্তু রাস্তাটা অনেকটা হাঁটতে হচ্ছে। আমরা প্রায় অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি, গুহার দেখা এখনো পাচ্ছি না। চলো দেখা যাক কি হয়। প্রায় 5 মিনিট হাঁটার পর গুহা খুঁজে পেয়েছি। চলো এবার ঢোকা যাক। তো আমরা কেভটা দেখে বেরোলাম, পুরোটাকে ক্যাপচার করে নিই। কেভটা অনেক লম্বা, কেভের এন্ড অব্দি গেছিলাম। তো কেভটা খুব ভালো, এটা তোমরা এসো, কোনো প্রবলেম নেই, আমি কিছু বলবো না এটা নিয়ে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আজকে আমাদের এই কটাই স্পট ছিল, এরপরে আমরা রিটার্ন করবো শিলংয়ে। তো চলো দেখা হচ্ছে আবার। হাওয়াতে চুল উড়ে যাচ্ছে, তাই বারবার চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আজকের মতো স্পটগুলো সব কভার হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট শিলং চলে যাব, আমাদের হোটেলে চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত, পরে আবার দেখা হবে নেক্সট পার্টে। আর নেক্সট পার্টে আমরা যাচ্ছি হচ্ছে ডাউকি। চলো দেখা হচ্ছে পরের দিন সকালে।